চান্দিনা থানার অন্তর্গত নলুয়া ঈদগাহ ময়দানে আয়োজিত খানকায়ে মবিনিয়ার উদ্যোগে আয়োজিত ৩২তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের জমিনে যারা হাঁটি হাঁটি পা পা করে ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন, এলিমের সাগর হযরত শাহ কেরামত আলী রাহেমাহুল্লাহ জৌনপুরীর উত্তরসূরি হযরত মৌলানা নেহাল আহমদ আতিকি জৌনপুরী সাহেব, প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল হাই আতিকি জৌনপুরী সাহেব, উপস্থিত মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব এবং আমাকে যিনি রাহবার হিসাবে নিয়ে এসেছেন এই এলাকার এই মাটির গর্বিত সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কুরআন মাওলানা হেলাল উদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। একটু আগে কথা বলেছেন হাফেজ খালেদ সাইফুল্লাহ চাঁদপুরী সহ অন্যান্য ওলামায়ে কেরাম, এলাকার সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের খেদমতে সালাম দিচ্ছি জোরে সোরে মোহাব্বতের সাথে। সবাই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালেমাতুশ শুকর আদায় করছে আমাদের মালিক, আমাদের মুনিব, গোটা কুল কায়নাতের মালিক, আরশে আজিমে যিনি অধিষ্ঠিত, যিনি গোটা প্রভিন্সের মালিক, সাম্রাজ্যের মালিক, আমাদের হায়াত আর মৌতের মালিক। সবাই বলেন তো সে মালিকের নাম কি? সবাই বলেন মালিকের নাম কি? প্রশংসা হবে কার? কষ্ট হবে? প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার প্রতি প্রশংসা আদায়ের পাশাপাশি আমরা লাল সবুজের পতাকার দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, বিশেষ করে নয়া স্বাধীনতার পর কলিজা খুলে কথা বলার একটি ভালোবাসার দেশ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্যতম একটি থানা উপজেলা চান্দিনা। এই জেলা, এই থানার এই নলুয়া থেকে আমরা দরুদুস সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব মানব জাতির কল্যাণকামী নেতা, বিশ্ব মানবতার একমাত্র আদর্শের মূর্ত প্রতীক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, রাত 11:20 আমি এই সময়ের ভিতরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রতিমধ্যে 30টি মিনিট ভুলের কারণে রাস্তা হারাইয়া সময় নষ্ট হয়ে গিয়েছে। আবার এদিকে একটু রাস্তা খারাপ, নতুবা 10:30টার দিকে আপনাদের কাছে আসতে পারতাম। আমি আসলে দুটি মাহফিল বয়সের এই প্রান্তে এসে এখন আর নেই না। 28 বছর আগে যখন কোরআনে মাহফিল শুরু করি তখন একদিনে 3 মাহফিল পর্যন্ত করেছি। চান্দিনার এমন কোনো জায়গা নাই, বরুড়া, চান্দিনা, জলম, জয়াগ, এরপরে তেগুরিয়া, অনেক জায়গায় এসেছি। বিগত 10-15 বছর আমি এদিকে আর মাহফিলের দাওয়াত নেইও না, দিও না, সময় হয় না। সব মিলিয়ে আমি আপনাদের কাছে অনেকটা অপরিচিত হয়ে গেছি, ঠিক না? অপরিচিত হয়ে গেছি। আবার বর্তমান যুগে যারা একটু ভাইরাল বক্তা, যাদেরকে আপনারা খুব বেশি ফেসবুকে দেখেন, যেমন আমির হামজা, নাম শুনলে লক্ষ লক্ষ লোক, নাকি? আমার আলোচনার বয়স যত, আমির হামজার মূল বয়স তত।
মিজানুর রহমান আজহারি যখন ছোট অবস্থা মাহফিল করে তখন আমার আর আল্লামা তারিক মনোহর ভাইয়ের ওয়াজকে নকল করতেন। মিজানুর রহমান আজহারি মেট্রিক পাস করে 2004-এ, আর আমার মেট্রিক হইল 1994 সালে। 95 থেকে কোরআনের কথা শুরু করি, 2001 থেকে 5 পর্যন্ত আল্লামা সাইদির সান্নিধ্যে ছিলাম। জুতাগুলি পরাইয়ে দিতাম, মাথা টুপি পরাইয়ে দিতাম। আপনাদের এলাকা নক্ষত্র হেলাল ভাই জানে। সব মিলিয়ে আমি ফেসবুকে, ইউটিউবে ভাইরাল হওয়া থেকে অনেক দূরে, আল্লাহর কাছে মাপ চাই। কারণ ভাইরাল হওয়া, ভাইরাল বক্তা হচ্ছে রিয়াউন নাস। আল্লাহ রসুল যে শিরক নিয়ে চিন্তা করতেন, ভয় করতেন, সে ছোট শিরক হচ্ছে বর্তমানের ভাইরাল। ভাইরাল হওয়ার মতন কিছু কথাবার্তা বলে বক্তারা খুব মাতামাতি। যেমন কয়েকদিন আগে মুস্তাক ফয়জি ভাই মুরব্বী মুরব্বী কয়ে ভাইরাল হয়েছে নাকি। হ্যাঁ, এখন মুরব্বী হুজুর নামে জানে। আমাকে আপনাকে জানতে হবে, চিনতে হবে, ইনি একজন কোরআনের দাঈ। কোরআনের দাড়ির উপরে আমাদের আর কোনো পরিচয় নাই। হাসির বক্তা, ইউটিউবে গেলে দেখবেন হাসতে হাসতে পেট ব্যথা, চরম হাসির ওয়াজ, না হাসলে এমবি ফেরত, ঠিক না? এগুলো এখন আলোচনার বিষয়বস্তু। আর আল্লামা সাইদি, কামাল উদ্দিন জাফরি, AKM সিফাতুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, সাইদি সাহেবের উস্তাদ আল্লামা সৈয়দ আহমদ মুজাদ্দিদি, এদের আলোচনার বিষয় ছিল নামাজের গুরুত্ব, ইসলামে পর্দার গুরুত্ব, ইসলামে ইবাদতের গুরুত্ব, হ্যাঁ, তারপরে ইসলামের রাজনীতি, এরকম হালাল হারামের বিধান। এই যে আপনারা অনেকগুলো বিষয় দিয়েছেন এখানে, আমি ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কর্তৃপক্ষকে, যে কারো বিষয় দিয়েছেন ইমানের পরিচয়, কারো বিষয় দিয়েছেন পর্দার গুরুত্ব, আমার ভাই হেলালের আলোচনার বিষয় দিয়েছেন এই হালাল হারামের গুরুত্ব, আমাকে দিয়েছেন ইসলামী সমাজ ব্যবস্থা। খুব আপনারা চমৎকার কাজ করেছেন। এক একজন বক্তা থেকে যদি ইসলামের এক একটি বক্তব্য আসে আর আপনারা শুনেন, তাহলে এই সমাজ ইসলামী সমাজ ব্যবস্থা হতে বাধ্য। জোরে ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি মূল তাফসিরে, মাহফিলের নাম তো ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের আকর্ষণ কম থাকে, তাফসির মাহফিলের আকর্ষণ বেশি থাকে। তাফসির মাহফিল নামের মধ্যে বরকত আছে, ওয়াজ মাহফিলের নামের মধ্যে বরকত কম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ওয়াজ মাহফিলে হরিণের কিচ্ছা, ব্যাঙ্গের কিচ্ছা, বান্দরের কিচ্ছা, পীরের কিচ্ছা, বুজুর্গের কিচ্ছা, এই কতক্ষণ হাসি, পল্লী গীতির সুর, এগুলি দেওয়া যায়। আর তাফসিরুল কোরআন মাহফিলে ডিরেক্ট কোরআনের আয়াত দিয়ে তাফসির করতে হয়। এই জন্য যারা তাফসিরুল কোরআন মাহফিলের ভক্ত, ওরা ওয়াজ মাহফিল নাম শুনলে আসতে চায় না, যে এখানে মনে আউল ফাউল বক্তা আসবে। প্রিয় ভাইয়েরা, জোনপুর, এটা আমার হৃদয়ের একটি হক্কানি দরবার বলতে পারি আমি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে কচুয়া থানার রহিমানগরের ইসলামপুর। এই জোনপুরি হুজুরদের আস্তানা আমার শ্বশুর বাড়ি। আবার আমার নানার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসা মনোহরগঞ্জ। আমার নানার বাড়িও ছিল এই জোনপুরি হুজুরদের আস্তানা। আমার নানা 116 বছর বয়সে মারা যায়, কারি আব্দুল জলিল। তিনি জোনপুরি হুজুরদের কারি ছিলেন। এই চুঙ্গা দিয়া কোরআন তেলাওয়াত করলো, না হয় 3 কিলোমিটার দূরে যাইত। তো আমি জোনপুরি হুজুরদেরকে ভালোবাসি। বিশেষ করে সেহার সিদ্দিকী একজন আছেন, তিনি এখন অনেকটাই মুরব্বী হয়ে গেছেন। যখন আমি কামিলে পড়ি তখন তিনি আমাকে বলতেন যে তুমি হচ্ছ বাগানের একটি ফুল, তুমি এখন ওয়াজ মাহফিল বন্ধ করো, আগে এলেম শিখো, আগে এলেম শিখো। আমাকে এরকম ভাবে মোহাব্বত। জামাল আহমেদ আতিকি মনে হয় নাই, নাই, হ্যাঁ, জামাল আহমেদ আতিকি, আরো কি কি জানি, এনায়েতুল আব্বাসী হুজুর সহ আগে অনেক মাহফিল করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো আমি আজকে আল্লাহর ওলিদের দরবারে এ মাহফিলে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার ভাই হাফেজ হেলাল, তিনি কুমিল্লা থাকতে আমার বন্ধু ছিলেন, তিনি আমাকে এতটা রিকোয়েস্ট করলেন যে আপনাকে আসতে হবে, যার কারণে আমি আজকে 2 মাহফিল নিতে বাধ্য হয়েছি। ওখানে তাড়াহুড়া করার কারণে আমার হাদিয়াও দেয়নি, আমি এখানকার জন্য আমি চলে আসছি, ওনাকে এত ভালোবাসি এবং হুজুরদের দোয়া নেওয়ার জন্য। আমি শুরুতেই কোরআনই একটু কথা বলবো। কোরআন হচ্ছে, এটি এমন একটি কিতাব, আমরা এটাকে প্রচলিত অর্থে বলি এটা ধর্মীয় কিতাব। জোরে কোন ঠিক কিনা? কোরআনকে আগে ভালো করে বুঝলেন।
কোরআনকে প্রচলিত ভাষায় বলি এটা ধর্মীয় কিতাব। ধর্মীয় কিতাব বললে কোরআনের সাথে বেমানান। কোরআন ধর্মীয় কিতাব নয়, আর ইসলামও ধর্ম নয়। আমরা তিন জায়গায় ভুল করি। এক জায়গায় ভুল হচ্ছে কোরআনকে বলি ধর্মীয় কিতাব, 2 নম্বরে ভুল করি ইসলাম একটা ধর্ম, আর 3 নম্বরে আমরা ভুল করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন নবী বা একজন রাসূল। এই 3 জায়গায় আমরা ভুল করি। কোরআন এটা ধর্মীয় কিতাব নয়। ধর্মীয় কিতাব হচ্ছে অন্যান্য ধর্মের কিতাব, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক, জারদাশত, যত ধর্মের লোক আছে তাদের ধর্মীয় কিতাব হচ্ছে যথাক্রমে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, চতুর্বেদ, সামবেদ। এগুলি হচ্ছে ধর্মীয় কিতাব। আমি কোরআনকে যেইভাবে পড়ি, আমি ওইসব কিতাবের নাম যা বলছে ওইগুলি স্টাডি করি এইভাবে। ওইসব কিতাবের ভিতরে শুধুমাত্র কিছু মিষ্টি মিষ্টি কথা আছে, শত্রুকে ক্ষমা করে দিও, জীব হত্যা মহাপাপ, এইরকম মিষ্টি মিষ্টি কথা আছে। কিন্তু ওইসব কিতাবের ভিতরে রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, জীবন নীতি, রাজনীতি, সুদভিত্তিক জীবন ব্যবস্থা, ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থা, এইরকম কোনো কথা নাই। এই জন্য ওই কিতাবগুলি হচ্ছে ধর্মীয় কিতাব। কোরআনে কারীম ধর্মীয় কিতাব নয়। দা হোলি কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআন কি? কথা বলেন। সংবিধান। বাংলাদেশের একটা সংবিধান আছে না? আছে কিনা? পাল্টাইছে কয়বার? 15 বছর, 15 বারের উপরে পাল্টিছে। কিন্তু আল্লাহর দেওয়া এই সংবিধান একবারও পাল্টে নাই 1500 বছরের মধ্যে। যেরকম ঠিক কিনা? পাল্টিছে একবারও? আমার ভাইয়েরা, একটা টিস্যু দিয়ে ঘোরা দিয়ে দেন, ঢাকনা দিয়ে দেন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের, নামাজের পর্দার কথা বলে নাই। কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি, হে নবী, আপনার কাছে আমি এই কিতাব নাযিল করেছি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন পার করে দিয়ে জাতিসংঘ পর্যন্ত মানুষের জীবনে যা দরকার সব বিষয়ে আমি আল্লাহ পাক কোরআনে বয়ান করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কৃষি নীতি, বিবাহ নীতি, শিক্ষানীতি, সব নীতির কথা কোরআনে আছে নাকি নাই? কোরআনতে মানুষের জীবন নিয়ে কথা বলে। আমি দেখি আপনাদের কতটুকু বুঝাইতে পারি আর আপনারা কতদূর বুঝেন। এই কোরআনে কারীমের প্রথম সূরা, দ্বিতীয় সূরা নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি নাম? বাকারা মানে কি? গরু বা গাভী, স্ত্রীলিঙ্গ গাভী। কোরআনের শেষ সূরা নাম হচ্ছে সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। তাহলে আগে গরু, সর্বশেষে মানুষ। কোরআন গবেষকগণ বলেন, যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই, কোরআনকে বুঝে নাই, কোরআনে ঢুকে নাই, এই কোরআনে ঢুকার আগে মানুষগুলো ছিল গরুর মতন, চতুষ্পদ জানোয়ারের মতন। আর মানুষ যখন কোরআনের উপর ঈমান আনলো, কোরআনের ভিতরে ঢুকলো, গরু হইয়া ঢুকলো, কোরআনের গোটা শিক্ষাকে নিজের জীবনে ধারণ করে কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানুষ হয়ে বের হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বললে কয় নাকি? ভালো আছেন? সুবহানাল্লাহ একবার বললে কয় নাকি? জানেন না। আক্ষরিক দিক থেকে বুঝাই। মুসলিম বুখারীতে অনেক হাদিস আছে সুবহানাল্লাহর ফজিলতের। আমি আক্ষরিক দিক থেকে বুঝাই। এই কোরআনের তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু 10। আল্লাহ নবী বলেছেন,
যেই ব্যক্তি কোরআনের উপর ঈমান আনলো, কোরআনকে বিশ্বাস করলো, হতে পারে নারী, হতে পারে পুরুষ, কোরআনের উপর ঈমান আনার পরে যদি কোরআনের একটা হরফ, একটা লেটার, একটা বর্ণ তেলাওয়াত করে, বিনিময়ে কম পক্ষে আল্লাহ পাক বান্দার আমলনামায় 10 করে নেকি লিখে দেয়। এখন আপনি যখন সুবহানাল্লাহ বললেন, এই সুবহান আল্লাহকে ভালো করে বুঝেন। সুবহান এই বাক্যটি লিখতে, শব্দটি লিখতে 5টা অক্ষর। কয়টা অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, এই হলো সুবহান। আল্লাহ লিখতে 4টি অক্ষর, 5 এ 4 9টি অক্ষর। একবার যখন কলজা থেকে বলবেন সুবহান আল্লাহ, রাসূলের হাদিস অনুযায়ী আপনার আমলনামার সাথে সাথে 90 নেকি লেখা হয়ে যাবে। বলবেন হুজুর 90 নেকি একটা নেকি হইল নাকি? 90 নেকি আর একটা নেকি হইল নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের থেকে পালাবি, মা ছেলে থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, বোন ভাই থেকে পালাবে। এমন কঠিন ময়দানে যখন কেউ কারো সাথে কোনো পরিচয় দেবে না, কেউ কাউকে চিনবেও না, ওই দিন একটা নেকির দরকার হলেই স্বামী স্ত্রীর কাছে দৌড়াবে, যায় বলবে, আমার প্রিয়তমা, আমার প্রিয়সী, আমি তোমার স্বামী লাগি, দুনিয়ার বুকি তোমার চোখে মুখে হাসি ফুটাবার জন্য, তোমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, স্বর্ণের চেইন পরাবার জন্য সত্য কথা বলেছি, মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত চালচতুরি করে টাকা পয়সা কামাই করে তোমার মুখে হাসি ফুটিয়েছি, তুমি আনন্দিত হয়েছ। ও আমার প্রিয়তমা, আজ আমি হাসরের ময়দানে অল্পের জন্য আমি আটকে গেলাম, একটা নেকি যদি হয় আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। স্ত্রী বলবে, হো আর ইউ, কে তুমি, কে তুমি? আমার জীবনে বিয়ে হয় নাই, আমার বিয়ে হয়েছে কথাই আমার মনে নাই, কিসের স্বামী লাগো আমার? আল্লাহ নবী বলেছেন, এই একটা নেকির জন্য যদি হাসরের ময়দানে সম্ভব হতো তাম পৃথিবীকে 10 বার বিক্রি করলেও একটা নেকি কেনা যাবে না। এই একবার যদি সুবহানাল্লাহ পড়েন, আমলনামা এরকম 10টা নেকি লেখা হয়ে যাবে। বলতে কষ্ট হবে আপনাদের? জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি কোরআন বুঝাচ্ছি আপনাদেরকে। আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে গরুর নামে সূরা আছে, এই কোরআনের মধ্যে পিপলার নামে সূরা আছে। ছোট্ট গুলি পিপলা জামার ভিতরে ঢুকে যায়, কামড় দেয়, সূরা আন-নামল আছে না নাই? মৌমাছির নামে সূরা আছে, সূরা আন-নাহাল। মাকড়সার নামে, ওই যে ঘরের কোনায় বাসা করে, মাকড়সার নামে সূরা আছে, সূরা আল-আনকাবুত। পিপলা থেকে হাতি পর্যন্ত সূরার নাম আছে। যেমন সূরাতুল ফিল, ফিল মানে হাতি, ফিল মানে কি? হাতি। এই সূরার ভিতরে আমার দুনিয়ার মা বোনদের নামে একটা সূরা আল্লাহ দিয়া দিলেন, সূরা নিসা। কি নাম? সূরাতুন নিসা মানে মহিলা। সূরাতুর রিজাল কোরআনের মধ্যে নাই, পুরুষের নামে সূরা নাই। আমার বন্ধুগণ, এই যে আপনারা যেই সামিয়ারা টানালেন আর যেখানে বসলেন, এই বিছানার কথাও কোরআনের মধ্যে আছে নাকি নাই? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলছেন, জমিনকে করলাম বিছানা, আকাশকে করলাম ছাদের মতন। এই যে সামিয়ানা ছাদের মতো দিলেন যাতে কুয়াশা না পড়ে, তাহলে জমিনের কথাও আছে, এই ছাদের কথাও আছে, ঠিক কিনা বলেন? এই মাইক দিয়া কি বের হয়? আওয়াজ। কি বের হয়? আওয়াজ। এই আওয়াজের কথাও কোরআনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হযরত আবু বকর
ওমর যখন রসুলের দরবারে সে কথা বলতে গিয়ে গলার আওয়াজ উঁচা হয়ে গেল, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে বললেন, জিব্রাইল আমার রসুলকে বলে দাও, আমার বান্দারা যদি আমার রসুলের দরবারে আইসা জোরে জোরে কথা বলে, আনতাহাবাতা আমালুকুম, ওদের ঈমানগুলি আমি আল্লাহ বিনষ্ট করে দেব। আল্লাহু আকবার। তাহলে মাইকের ব্যাপারে কোরআনে আছে নাকি নাই? আছে। এই যে মোবাইল, এই যে প্রজেক্টর বা ভিডিও, এগুলি কথা কোরআনে নাই? আছে কিনা বলেন? وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ। কিয়ামতের ময়দানে আল্লাহ বিশাল পর্দা ঝুলাইয়া দিবেন, হাতে রিমোট কন্ট্রোল নিবেন, টিপ দিবেন, রাতের বেলা কি গুনার কাম করছেন, দিনের বেলা কি করছেন, এরপরে কোন হাতে সুদের টাকা নিছেন, ঘুষের টাকা নিছেন, কোন মাইয়ারে চোখ টিপ দিছেন, কার আঁচল ধরে টান দিয়েছেন, কার গাছের ডাব খাইছেন, কার পুকুরের মাছ খাইছেন, কার জমিনের আইল ঠেলছেন, সবগুলি পর্দার মধ্যে ভেসে উঠবে। আমার ভাইরা, এইভাবে কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআনটা কি? জীবন বিধান। সব কথা আছে, অর্থনীতি, সমাজনীতি, সব কথা আছে। তাই কোরআন প্রচলিত অর্থে ধর্মীয় কিতাব হতে পারে, কিন্তু এটা শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন হচ্ছে জীবন বিধান, যেটার মধ্যে পার্লামেন্টের নামে সূরা আছে, সংসদের নামে, যেরকম আল্লাহু আকবার। এরপরে মহাসমাবেশ, ওই যে আমরা 5 আগস্ট কি করলাম, চলো চলো ঢাকা চলো, এটার কি বলে, এই সবাই ঢাকা গেলেন, মহাসমাবেশ হলো। এ মহাসমাবেশের নামে কোরআনের সূরা আছে, সেই সূরার নাম আছে সূরাতুল হাসর। সূরাতুল কি? হাসর। মহাসমাবেশ, হাসরের ময়দানে আল্লাহ পাক সব মানুষকে দাঁড় করিয়ে দিবেন। তার মানে এই কিতাবকে দোয়ার কিতাব, ঝাড়ফুকের কিতাব, তাবিস্তুমারের কিতাব, মানুষ মরলে পরে আমার মতন ভাঙ্গা সূরা 10 জন হুজুরকে খাওয়াইয়া 1 খতম কোরআন শরীফ পড়াবেন, এই জন্য এই কিতাব দুনিয়াতে আসে নাই। বরং কোরআন কেন আসলো, আমরা কোরআনকে জিজ্ঞেস করব। কোরআন আপনি বলে দেন, এই পৃথিবীতে আপনি কেন আসলেন? দুনিয়ার মানুষের প্রতি, কুমিল্লার মানুষের প্রতি আপনার দায়িত্ব কি? কোরআনে কারীমকে প্রশ্ন করলাম গভীর রাত্রিতে, এখানে 1500 বছর আগে কোরআন তার জবাব দিয়ে দিল এইভাবে, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী গো, আমি আপনার কাছে এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের সিলেবাস দিয়া, শিক্ষা প্রশিক্ষণ দিয়া সমাজের অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারের অতল তলে নিমজ্জিত সব মানুষকে আপনি অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য আমি কোরআন দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, অন্ধকার কি আর আলো কি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে সব অন্ধকার থেকে বাইর করছি আমি কোরআন দিয়া আলোর দিকে। অন্ধকার কি? 1 নম্বরে অন্ধকার হচ্ছে কুফর। 1 নম্বর অন্ধকার কি? আল ইসলামু নূরুন অল কুফরি যুলুমাত। কুফর হচ্ছে, কাফির হচ্ছে অন্ধকার, ইসলাম হচ্ছে লাইট, আলো। কুফর হচ্ছে অন্ধকার, শিরক হচ্ছে অন্ধকার, বেদাত হচ্ছে অন্ধকার, চুরি ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস করা, সাদাবাজি করা, এগুলি হলো অন্ধকার। আর সর্বোপরি অন্ধকারের নাম হচ্ছে মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ। সেগুলি কি আবার? সেগুলি হচ্ছে সেকুলারিজম, ফিউডালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম। এগুলি সব মানুষের তৈরি করা মতবাদ। এগুলির হোতা কারা? এগুলি তৈরি করেছে কারা? এগুলি তৈরি করেছে কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল। এরা হচ্ছে এগুলি মুরব্বী, এরা এগুলি তৈরি করেছে। এইসব নেতাদের কাজ কি? এইসব নেতাদের কাজ হচ্ছে এই, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আমার যুবক ভাইয়েরা, কান খুলে ভালো করে শুনুন। এইসব নেতা যেই মতবাদগুলি প্রতিষ্ঠা করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিস্ট, আপনার সমাজবাদ, পুঁজিবাদ, এরপর জাতীয়তাবাদ, যা তৈরি করেছে, ওই নেতাদের নিজেদেরও চরিত্র নাই,
নেতাদের ঈমান নাই, নেতারা ইসলাম জানে না, বুঝে না, আল্লাহকে বিশ্বাস করে না, হারাম মানে না, হালাল মানে না। ওই নেতারা নিজেরাও জাহান্নামী। আর আপনাদের মতন হীরকখণ্ড স্বর্ণের টুকরো যুবকগুলোকেও তারা প্রতিনিয়ত দাওয়াত দিয়ে তাদের দলে নিয়ে আপনার হাতে অস্ত্র তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, আর নারী ভোগ করার জন্য টাকা দিয়ে দেয়। ওদের দল ভারী করে করে আপনাদেরকেও জাহান্নামের দিকে ঠেলে দেয়। এখন মুক্তি যদি পেতে হয় তাহলে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? আসতে হবে ইসলামের কাছে। কথা বেশি বলবো না, আমাকে যে বিষয়টা দিয়েছেন সে বিষয়ের উপরে খানিকটা কথা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আসুন, আমরা মুক্তি পেতে চাই, আমরা নাজাত পেতে চাই। যুবক ভাইদেরকে বলবো, অনেক নেতার পিছনে ঘুরেছেন, কত রকম নেতা দেখেছেন। কি নেতা আপনার আমার! আহারে, যে নেতার জন্য নেতার বিরুদ্ধে কইলে পরে মাথা ফাড়াইয়ে ফেলতেন, জনগণ ঠিক কিনা? নেতার বিরুদ্ধে বক্তব্য দিলে পরে থানাতে হ্যালো আর ধরাইয়া দিতেন। সেই নেতা আপনার দিনের 1:45 বাজে আপনাদেরকে ফালাইয়া হেলিকপ্টার দিয়ে ফোঁ করে উড়ে গেছে গা। ঠিক কিনা বলেন? গেছে না? আমি তো ওখানে ছিলাম, সংসদ ভবনের কাছে ছিলাম। এরপর আমার বাসা থেকে আমি দেখেছি 5 আগস্ট রাতের 2:25 থেকে 4:25 পর্যন্ত ভারতের যে মিলিটারি রয়্যাল লোকেরা বাড্ডা থানাকে দখল করেছিল, সেই থানা থেকে তারা এই টাইমটাতে যে গুলি করেছে, একের পর এক গুলির আওয়াজে আমার স্ত্রী সন্তান কেউ ঘুমাইতে পারি নাই। আলোতে ঝলমল করে আপনার টানা 1 ঘন্টা গুলি চলেছে। সকালবেলা যাইয়া দেখি রাস্তার মধ্যে 125টা লাশ পড়ে আছে। প্রিয় ভাইরা, এরপরে তারা বাংলাদেশ এয়ারফোর্স দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া পালাইছে। ফেসবুকে দেখেন নাই আপনারা? এরাই তারা। সুতরাং যে নেতার জন্য আপনি এত পাগল পাড়া ছিলেন, কেন ছিলেন? আপনাকে একটা ইউনিয়নের সভাপতি বানাই দিছে, আপনাকে ওয়ার্ডের সভাপতি বানাইছে, আপনারে ওই যে কোমরের মধ্যে একটা টিপ দেন, একটা পাওয়ার দিয়ে দিছে। থানার পুলিশের কাছে গেলে পুলিশে আপনাকে স্যার বলতো। এইরকম পাওয়ারের জন্য যেই সব নেতাদের পিছনে ঘুরলেন, ওই নেতা যখন বিপদে পড়লো, নেতা চলে গেল ফুরুত করে ভারতে, আপনাকে একা রেখে গেল। তো দুনিয়াতে যদি নেতা আপনাকে ফালাইয়া চলে যায়, কিয়ামতের দিন নেতা কোন কাজে আসবে? কথা কি বুঝতে পারছি? তাহলে আমাকে আপনাকে ওই নেতার পিছনে দৌড়াতে হবে যেই নেতা দাঁড়াবার পরে বলে আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এইভাবে কোরআনের আয়াত দিয়ে যেই নেতা আপনাকে ডাকবে সেই নেতার পিছনে দৌড়ানো আপনার জন্য ফরজ। প্রিয় ভাইরা, এইজন্য আমাদেরকে সেই নেতার পিছনে দৌড়াতে হবে যেই নেতা আপনাকে ইসলামের দিকে দাওয়াত দেয়। কোন দিকে দাওয়াত দেয়? ইসলামের দিকে দাওয়াত দেয়। ইসলামের দিকে দাওয়াতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাওয়াত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে। এই যে আপনারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন ছোট্ট পরিসরে, বলুন তো আসরের পর থেকে এই পর্যন্ত যত ভাইয়েরা কথা বলেছেন সবাই ডাক দিয়েছেন কার দিকে? দাওয়াত দিয়েছেন কার দিকে? দুনিয়ার কোন নেতার দিকে, কোন তন্ত্রফন্ত্রের দিকে না। আমরা দাওয়াত দিচ্ছি ইসলামের দিকে। আমাদের দাওয়াত অনেকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না। ইসলাম ক্ষমতায় যাক, ইসলাম সংসদে যাক, ইসলাম আদালতে যাক, ইসলাম মন্ত্রণালয়ে চলে যাক, ইসলাম দিয়ে সচিবালয়ে চলুক, অনেকের গায়ের মধ্যে ইতিমধ্যে আগুন ধরে গেছে। কথার জবাব না, ঠিক কিনা? ওরা চায় না যে কোরআন ইসলাম ক্ষমতায় যাইয়ে দেশটাকে চালাক। প্রিয় ভাইরা, অনেক তো দেখেছি আমরা, আইয়ুবের শাসন দেখেছি, শেখের ভাষণ দেখেছি, বহুত গোলার ডিম দেখছি, বহুত জনের অনেক কিছু আমরা বহু দেখেছি। সব কিছু দেখা শেষ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সবাই চান নাকি? কারা কারা তারা হাত তুলে আল্লাহকে দেখান তো, চিল্লায় বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোম সংসদে জালোম, সারা বাংলায় জালোম,
সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আসুন আমরা কথা শুরু করব, সংক্ষেপে শেষ করে দেব। সবাই পড়েন, সবাই একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলেই পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আকাশে নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল বেকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে মনে নাকি? রাত তো এখনো 12টা বাজে নাই মনে হয়। এমনি তো মোবাইল টিপতে টিপতে রাতে 3টা বাজে নাকি? তো একটু বসেন ধৈর্য ধরে, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইসমাউ কাওলি, আল্লাহ বলছেন তোমরা আমার কথা শুনো। যারা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য যারা দিয়েছো, আল্লাহ ওই সব ঈমানদারদেরকে খাস করে তিনি বলছেন আমার কথা শুনো। কি? উদখুলু ফিস-সিলমি কাফা। উদখুলু আমর সিগা, আদেশসূচক শব্দ, ওয়ার্ডারমূলক শব্দ। উদখুলু তোমরা সবাই ঢুকো, প্রবেশ করো। ফিস-সিলমি মানে ইসলামের ভিতরে। কেমনে ঢুকবা? আংশিক না পরিপূর্ণ? কাফা, পরিপূর্ণ। এখন এ হচ্ছে আয়াতের অর্থ। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের রাস্তায় ঢুকতে গিয়া মাঝে মধ্যে অনেক আঁকা বাঁকা পথ আছে। কি আছে? আপনারা যারা অঙ্কের টিচার, জ্যামিতি করেন, তো জ্যামিতির মধ্যে একটা আছে কি সরল রেখা, একটা আছে বক্র রেখা। মনে রাখবেন সরল রেখা হচ্ছে জান্নাতের পথ, আর বক্র রেখা হচ্ছে জাহান্নামের পথ। এই সরল রেখাকেই কোরআনে বলা হয়েছে, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার রব, তুমি দয়া করে আমাকে সরল সঠিক পথ দেখাইয়া দাও। শুধু পথ দেখাবা না, সরল পথের উপর আমৃত্যু আমাকে ইস্তেকামাত রাখো, আমাকে প্রতিষ্ঠিত রাখো। জোরে করে আমিন।
তো বক্র পথ হচ্ছে শয়তানের পথ। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই ইসলাম নামক ঘরে ঢুকতে গিয়া এই বক্রপথ শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের যুগ যুগ ধরে চিরকাল ধরে শত্রু না বন্ধু? শত্রু। শয়তান কিন্তু এক জায়গায় মরে যাচ্ছিল, আদমের পরে শয়তান কিন্তু এক জায়গায় শেষ হয়ে যেত। সে সময়টা হচ্ছে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন বলে নৌকাতে উঠো, সব প্রাণীর এক জোড়া করে উঠাও, তো সর্বশেষ শয়তানে গাধার পাও ধরছে। তাফসির ইবনে কাসির, আল বেদায়া ওয়া নেহায়া এসব কিতাবের ভিতরে এসেছে। তো গাধার পাও ধরেছে, যে গাধার সাথে চাপ দিয়া ভর করে নৌকাতে উঠবে। তো যখন নৌকাতে উঠতে যাচ্ছে, গাধা উঠতে পারতেছে না। নূহ আলাইহিস সালাম গাধাকে বলছেন উঠ। আল্লাহ আমি তো নবী, আমি তো উঠতে পারছি না। কতর গার যত শক্তি আছে সব দিয়ে তুই উঠ। এই উঠ যখন বলছে, শয়তান গাধার সাথে উপরে উঠে গেছে। পথের মধ্যে সাগরের মাঝখানে নূহ আলাইহিস সালাম যখন ইবলিসকে দেখলো, আরে তুই এখানে কেন, তোর তো এখানে উঠার অনুমতি দেওয়া হয় নাই। তখন ইবলিস বলছে, হে নবী, আপনি যখন গাধাকে বলছিলেন উঠ, তখন মনে করছে আমারও কইছেন, আমি উঠে গেছি। যাক, ওইটা ভিন্ন ঘটনা। আমার নূহ আলাইহিস সালামের তাফসীর আছে, নূহকে নিয়ে, নূহের জীবনী এই ইউটিউবে আছে। তো আমার ভাইরা, এই ইবলিস, এই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। ও বিরোধিতা শুরু করেছে আদম সৃষ্টির পর থেকে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও বানালেন, আদমকেও বানালেন। ইবলিস যখন আল্লাহর হুকুমকে অমান্য করলো, আদমকে আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিলেন। আদমকে যখন আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন, এবার শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলো। কয়টা জিনিস? একটা হলো যে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলছে মনজুর, কবুল। 2 নম্বরে আল্লাহ পাক তুমি আমাকে মানুষের রক্তের সাথে মিলবার শক্তি দিয়ে দাও। আল্লাহকে মনজুর। 3 নম্বরে আল্লাহ তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করতে চাই, এই ক্ষমতা আমাকে দাও। আল্লাহ বলেন মনজুর। 3টাই কবুল হয়ে গেল। এবার শয়তান বলছে আল্লাহ এবারে দেখবো তোমার বনি আদম কেমনে জান্নাতে যায়। আল্লাহ বলেন তুই যেরকম চ্যালেঞ্জ দিলি আমারে, আমি আল্লাহ তোকে চ্যালেঞ্জ দিলাম। সেটা কি? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলছি, ইবলিস রে, তোর সব পাওয়ার তোকে দিয়ে দিলাম, আর এটাও মনে রাখবে আমার আদমকে দুনিয়াতে পাঠাইয়া একটা জীবন বিধান নাম হলো কোরআন, আমার বিধান দিয়া দিলাম, হুদা দিয়া দিলাম। মান্তাবিয়া হুদায়া, এই কোরআনের এক নাম কি? হুদা। বলে না কি নাম? কোরআনের নাম কয়টা জানবেন কই থেকে? হুজুরে তো আইসে শুধু সুর টান মারে, শ্রোতাদেরকে বুঝায় না। কোরআনের নাম হচ্ছে 56টা নাম। কয়টা নাম? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার আল ইতকান নামক একটা কিতাবে বানাইছে কোরআনের নাম দিয়া। কোরআনের এক নাম হলো কোরআন, এক নাম হলো কিতাব, এক নাম হলো নূর, এক নাম হলো শিফা, এক নাম হলো তানজিল, এক নাম হলো বাইয়িনাত, এক নাম হলো জিকির, এক নাম হলো বুরহান, এক নাম হলো ফুরকান। কিসের নাম এগুলি? আপনি যেই নাম ধরে কোরআনকে ডাক দেন, কোরআন জবাব দিবে। আর লাভ হবে কি জানেন? যতগুলি অক্ষর ব্যবহার করবেন প্রত্যেকটি নামে, আপনার আমল নামায় প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নেকি লেখা হয়ে যাবে। যেমন আপনি বলছেন কোরআন, লিখতে কয় অক্ষর? 4 অক্ষর। লিখতে কয় অক্ষর? 4 অক্ষর, 40 নেকি লেখা হয়ে যাবে। যদি বলেন ফুরকান, ফুরকান, এখানে লিখতে 4 অক্ষর, 40 নেকি লেখা হয়ে যাবে। যদি বলেন তানজিল, এখানে মনে 5-6 অক্ষর, প্রত্যেক অক্ষরে 10 নেকি, ভাবে নেকি লেখা হতেই থাকবে। দুনিয়ার অন্য কোন কিতাব এরকম নাম নিলে কি সওয়াব হবে? সওয়াব হবে বলেন? কোরআন পড়তে যত মজা, আমি আবারও বলতে শুনেন, কোরআন পড়তে যত মজা, পৃথিবীর যেসব ধর্মগ্রন্থের নাম বললাম ওইগুলো থেকে এত মজা আছে? দেখুন, আমি হিন্দু ধর্মের একটু বেদ আপনাদের সামনে পড়ি, মজা লাগে কিনা দেখেন। কোরআন কত মজার কিতাব, আর মানুষের কিতাব কত মজা। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, এটা হচ্ছে হিন্দুদের কিতাব। নাম কি? বেদ। কি নাম? বেদ। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা
অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাম রহস্যল্ল কাং বারস্য নির্খ্যাত কম। মজা লাগে? কথা কয় না কেন? মজা লাগে? লাগে না কেন? এটা মানুষের কালাম। এটা কার কালাম? মানুষের তন্ত্র এগুলি। আবার আমরা যখন মরি, মরার সময় আমাদেরকে কালিমা পড়ায়, আর হিন্দু দাদা ভাইদেরকে, দিদি বোনদেরকে মন্ত্র পড়ায়। এলাকা হিন্দু আসেনি? হ্যাঁ, থাকলে তো হিন্দু ভাইরা আসলে ভালো হতো। আমার আসেনি? আলহামদুলিল্লাহ। আমি যখন কলকাতা মাহফিল করি, এই কলকাতা 24 পরগনা এবং ত্রিপুরা, আসাম রাজ্যে, এরপরে আপনার কৈলান শহর, যখন আমি মাহফিল করি, তখন হিন্দু ভাইদের জন্য এই মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল, হিন্দু পুরুষদের জন্য আলাদা প্যান্ডেল, ওদেরকে চেয়ার টেয়ার দেওয়া হয়, চা টা খাওয়া হয়। একদম হিন্দু না হইলেও 10-20 হাজার হিন্দু নারী পুরুষ হয় কৈলান শহর, উত্তর কৈলান শহর মাহফিলে। গত বছর আমার কোরআন তেলাওয়াত শুনে, এই গত বছর, এর আগের বছর 2022 সালে ত্রিপুরা রাজ্যে একজন অ্যাডভোকেট মহিলা, শহরে মাহফিল হয়েছিল, পাশে তার বাসা, তিনি কোরআন শুনতে শুনতে এতটা বিমুগ্ধ হয়েছেন। আমার গাড়িতে, আমার ব্যাগে আর মধ্যে আছে একটা শাল, একটা কাশ্মীরি শাল সাথে সাথে কিনে তিনি আমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, কি বলেন, আমাদের জন্য না। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। এই কোরআন আমার আল্লাহ পাক দুনিয়ার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস সকল ধর্মের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শুধু আমাদের জন্য না, কোরআন সবার। তবে তকদির খুলবে কাদের? ভাগ্য খুলবে কাদের? যারা এই কোরআনের কাছে আসবে, কোরআনের উপর ঈমান আনবে, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করে তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। প্রিয় বন্ধুগণ, তো বলতেছিলাম, হিন্দু দাদা ভাইয়েরা, দিদি ভাইয়েরা যখন মরে, তখন মন্দির থেকে অনেক সময় ঠাকুরকে ডেকে আনা হয়। তো ঠাকুরে তাদেরকে মরার সময় একটা মন্ত্র পড়ায়। আমরা পড়ি কালিমা, ওনারা পড়ে মন্ত্র। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে এইরকম, লা ইলহা ইল্লা ইল্লুতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ প্রতব ইন্নতি। এই হচ্ছে তাদের মন্ত্র। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লা ইল্লুতি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হরতি পরমপদম জন্ম বৈকুণ্ঠ প্রতপ ইন্নতি। যদি দুনিয়া আর পরকালের জীবন সার্থক করতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর মডেল আদর্শ গ্রহণ করে মৃত্যুবরণ করো। এগুলো আগে ওদেরকে বুঝতে দেয় না, বুঝাইলে ওদের তকদির খুলে যাবে। আমার ভাইরা, তো যেহেতু হিন্দুদের কথাই আসছে, আরেকটা কথা বলে ফেলি। আপনারা দেখেছেন চট্টগ্রামে ইসকন একটি সংগঠন আমাদের তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে কোপাইয়া হত্যা করেছে, এবং যে কোপাইছে সে ইতিমধ্যে গ্রেপ্তার হওয়ার পর সব কথা স্মরণ করেছে, স্বীকার করেছে। তবে আপনাদের ধারণা পরিষ্কার করে যে ইসকন হিন্দুদের সংগঠন নয়। ইসকনের সাথে আমার দেশের হিন্দুদের তেমন কোনো সম্পর্ক নাই। ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে। এই ইসকন এক উগ্রবাদী, জঙ্গিবাদী, হিন্দুদের লেবাস পরাইয়া এই সংগঠন তৈরি হয়। এই সংগঠনের প্রথমত মৌলিক কাজ ছিল ভালো কাজ করা। পরবর্তীতে তারা এই সংগঠনের মাধ্যমে মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য তারা কার্যকলাপ চালায় যাচ্ছিল। আর এটা করার জন্য ইন্ধন দিচ্ছে ইসরায়েলের ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টানেরা। এরা এদেরকে অর্থায়ন করে। বাংলাদেশে দুইটা সংগঠন এদেরকে টাকা দেয়, একটা হচ্ছে শ্যামলী পরিবহন, আর একটা হচ্ছে স্বপ্ন যে দোকান। এরা এই দুই সংগঠন এদেরকে টাকা দেয়। তাই শ্যামলী পরিবহন এবং এই স্বপ্নকে আপনার পরিত্যাগ করা, এটা আমাদের ইমানের দাবি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে অসংখ্য হিন্দু ভাইয়েরা, আমি গুলশান একে আমার বাসা, সকালবেলা যখন হাঁটতেছিলাম, তো একদিন দেখি একটা মহিলা হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা, আর তার স্বামীও একই অবস্থা, দুজনে হিন্দু। তো তারা কথা বলছে, আমি পিছন দিয়ে হাঁটছি। এক পর্যায়ে তারা বলছে যে বাংলাদেশকে তো অনেক দেখলাম, আমরা যে হুজুরদের, মৌলবাদীদের বিরোধিতা করলাম, আসলে চিন্তা ভাবনা করে দেখলাম বর্তমান জামাত ইসলামের আমিরে জামাতের বক্তব্য শুনে ভাবলাম যে আগামী দিনে যদি বাংলাদেশের নারীদের ইজ্জত, সম্পদ আর মানুষের
অর্থনীতি, মানুষের জীবন, এই দেশের সম্পদ, নিরাপত্তা কারো হাতে যদি লাভ করে, সেটা জামাতে ইসলাম ছাড়া আর কেউ নয়। আপনারা মনে রাগ করতেছেন মনে না? আমি জামাতের অ্যাডভার্টাইজ করছি না, আমি হিন্দুদের বক্তব্যটা শোনাচ্ছি আপনাদেরকে। তার মানে অসংখ্য হিন্দু ভাইয়েরা ইতিমধ্যে জামাতে ইসলামের কর্মী হিসাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। সুতরাং হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো বিভেদ নাই, দ্বন্দ্ব নাই, কারণ এই খোলা আকাশ, এই জমিন, এই আলো, এই বাতাস, এটা আমাদের সবার জন্য উন্মুক্ত। তারা তাদের গির্জায় যাবে, তারা তাদের মন্দিরে যাবে, তারা তাদের এই দেবতাদের, ঈশ্বর ঈশ্বরী, পরমেশ্বর পরমেশ্বরী, ব্রহ্মা সাবিত্রী, কামদেব কামদেবী, নারায়ণ নারায়ণী, শিব দুর্গা যা আছে সবগুলির ইবাদত করেন, তাদের ইচ্ছা, আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের পায়ে যখন কেউ পাড়া দিয়া লাগতে আসবে, মুসলমান ছেড়ে দেওয়ার জাতি নয়। প্রিয় বন্ধুগণ, তো আমি ইসলাম সম্পর্কে কথা বলতেছিলাম। আল্লাহ পাক বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক ডাক দিয়েছেন ঈমানদার বলে, যেহেতু এখানে ঈমানের নিয়ে আলোচনা হয়েছে, আমি ঈমান নিয়ে কথা বলবো না, শুধু ঈমানটার একটু সামান্য জিনিস আপনাদেরকে বোঝাবো। দেখি ওই আলোচনা থেকে আপনারা শিখলেন কিনা। এই যে আমরা ঈমানদার, আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন, আমাদের মূল পুঁজির নাম, মূল ফাউন্ডেশনের নাম হলো ঈমান। ফাউন্ডেশনের নাম কি? ঈমান। ঈমান কার উপর? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এখন ঈমান অর্থ কি বলেন? আর কি? আর ন জানি। ঈমান মানে বিশ্বাস করা, এটা সামান্য জ্ঞান, এটা আমরা জানি, ভাষা জ্ঞান। ঈমান শব্দের মৌলিক অর্থ হচ্ছে আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। আনুগত্য দুই প্রকার। আনুগত্যকে আরবিতে বলা হয় ইনকিয়াদ। এই ইনকিয়াদ দুই প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনী আনুগত্য। গোপনী আনুগত্যের নাম ঈমান, প্রকাশ্য আনুগত্যের নাম ইসলাম। আর এই প্রকাশ্য আর গোপনীয় এই তিনটার সমন্বয়ের নাম হলো ঈমান। জমহুর উলামায়ে কেরামগণ বলেন হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবা, কলজে দিয়ে বিশ্বাস করবা, আর কাজে বাস্তবায়ন করবা। এই নেগেটিভ পজিটিভ যখন একসাথে হয়ে যাবে, এটার নামই হবে ঈমান। কথা বুঝতে পারছি? এটার নাম হচ্ছে ঈমান। ঈমানের আরেক অর্থ হচ্ছে তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল খুদুউন, বিনীত হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল ইসআনুন, আস্থা স্থাপন করা। এগুলি সব ঈমানের অর্থ। এক একটা অর্থের উপরে ব্যাখ্যা করতে গেলে কোরআন দিয়ে, হাদিস দিয়ে অনেক সময় লাগবে। সুতরাং আমরা যারা এখানে ঈমানদার, আমি সহ আপনারা যারা ঈমানদার, তারপরে আমাদের পিসাব সহ বলি, আমরা সবাই, আমরা কিন্তু কেউ বুঝে শুনে ঈমান আনি নাই। কেউ বুঝে শুনে ঈমান আনি নাই। আব্বা ঈমানদার, আম্মা ঈমানদার, দাদা ঈমানদার, দাদি ঈমানদার, আমি মুসলমান পরিবারের, আমি মুসলমান। যেইভাবে আল্লাহ পাক আমাদের কি বলেছেন, আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, লোকেরা যেমনি ঈমান আনছে। আমি এই আয়াত পড়ার পরে যে আল্লাহ কাকে বলছেন লোকেরা যেমনি ঈমান আনছে, লোকগুলি কারা? আমি তাফসিরে খাওসেন, তাফসির রুহুল মাআনি, রুহুল বায়ান, আজওয়াউল বায়ান, তাফসিরে কাবির, তাফসিরে কাদির, সব ফাতুহুল কাদির, সব প্রায় 17টা তাফসিরে পৃষ্ঠা উল্টাইয়া দেখলাম আল্লাহ কামা আমানান নাস বলে এখানে বুঝিয়েছেন সাহাবায়ে কেরাম। কাদেরকে বুঝিয়েছেন? কোন সাহাবীরা? যেই সাহাবীরা বুঝে শুনে কালিমা পড়েছেন। হযরত বিলালের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। হযরত বিলাল বুঝে শুনে কালিমা পড়েছেন, আর আমি আপনি না বুঝে কালিমা পড়েছি। বিলালকে বলা হলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে বাতাসের আওয়াজের মধ্যে বিলাল যখন এই কালেমার আওয়াজ শুনলেন, তিনি দেখলেন যিনি কালেমার দাওয়াত দেন
ইতিমধ্যে তিনি 40টা বছর পর্যন্ত মক্কায় বড় হলেন। সবাই তাকে আল আমিন বলে, as-সাদিক বলেন। এত সুন্দর মানুষ, যার দিকে তাকাইলে 10 দিন 15 দিন 20 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কি রাসূল আমার! আমি তো এখন সিরাতের আলোচনা করছি না, এরপরে একটু বলি। প্রায় 26টা হাদিসের ইবারত এই মাত্র 2 মিনিটে বলে দেই। হুজুরের চেহারা মোবারক কত সুন্দর ছিল। চুলগুলি যখন বাবরি চুল ছিল তখন একটু ঢেউ মারা ছিল, বেশি বাঁকা না। হুজুর যখন একটু পানি দিয়া এই আঙ্গুলগুলি ঢুকাইয়া দিতেন, হুজুরের চুলগুলি সিটি হয়ে যেত। সুবহানাল্লাহ। হুজুরের চোখের ভ্রুগুলি ছিল, মেয়েরা যেমন ভ্রু প্লাক করে, করে না? ভ্রু প্লাক করে। ভ্রু প্লাক কি আমি জানতাম না। বিয়ের পরে বউরা একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা ভ্রু প্লাকটা তুমি করতে না? আমার বউ আমি তো ভ্রু প্লাক বুঝি না। আমি কিসের মাইয়া হইলা, তুমি ভ্রু প্লাক বুঝো না? পরে খবর টবর নিয়ে দেখলাম ভ্রু প্লাক হচ্ছে ছড়িয়ে ছিটি টাকা পশম গুলিকে ব্লেড বা সুইয়ের আগা দিয়া মেডিসিন দিয়া উঠাইয়া এটাকে ভ্রু গুলিকে এখানে চ্যাপটা করে লাভের চিহ্নের মতন কইরা রাখে, এটাকে ভ্রু প্লাক নাকি বলে। এই ভ্রু প্লাক আপনার এই কি যে বলে, এই কাতারের ইসলামিক স্কলার, হ্যাঁ, সৈয়দ কারজাবি, ইউসুফ আল কারজাবি, তিনি বিশাল একটি বই লিখেছেন। এই বইয়ের ভিতরে তিনি অনেকগুলি হাদিস এনেছেন। তিনি সেখানে বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন ভ্রু প্লাক করা হারাম, হারাম এবং হারাম। তো রসুল্লাহর ভ্রু প্লাক যেন আল্লাহ নিজের কুদরতি হাতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর ভ্রু প্লাক। হুজুরের নাকটা ছিল সরু লম্বা। আপনারা দেখবেন আমাদের দেশে বাচ্চা হওয়ার পরে দাদি নানিরা না এমনি নাক টিপে। কেন টিপে জানেন? যাতে নাকটা সোজা হয়। যে ছেলের যে মেয়ের নাকটা সোজা হয় ওর চেহারা সুন্দর হয়। তো রাসূলুল্লাহর নাকটা এত সোজা এত সরু স্বয়ং আল্লাহ বানিয়ে দিয়েছেন। হুজুরের দুইটা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন গোলাপি রঙের। হুজুরের দন্ত মোবারক ছিল এত শুভ্র এত সাদা। হুজুর যখন হাসি দিতেন গোলাপি কালারের ঠোঁট যাইতো দুই দিকে, আর শুভ্র সাদা দাঁতগুলি যখন বিকশিত হতো মনে হতো যেন শ্রাবণের কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকাইয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সামনে এলেন এই ইসলাম নিয়ে। তো বলতেছিলাম যে এই ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান বুঝতে হবে। সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হযরত বিলাল ঈমান এনেছেন। আমার বাবারা ভাইয়েরা, হযরত বিলাল তাকে বলল, তোমাকে অনেক সম্পদের মালিক বানাইয়া দেব। উমাইয়া ইবনে খালফ বলল, তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেব, আমি বাড়ি করে দিব, ঘর করে দিব, তুমি মুহাম্মদের শিখানো তন্ত্রপন্ত্রটা ছেড়ে দাও। হযরত বেলাল অকণ্ঠ চিত্তে তিনি জবাব দিলেন, মালিক ও আমার মুনিব, আপনি যদি আমাকে তামাম আরবটার মালিক বানিয়ে দেন, এরপর আমি যে কালিমা পড়ে যে মজা পেয়েছি আমি মৌতের আগে কালেমা ছাড়তে চাই না। বুঝে শুনে ঈমান আনার কারণে এই বক্তব্য। এবার কি করলো? কিতাবের ভিতরে এলো ইসলামের ইতিহাসের কিতাবে রাসূলের জীবনী কথা। আব্দুল মাহবুব সাহেব 5 খণ্ডে বইটি লিখেছেন। ওখানে বেলালের জীবন কাহিনীর মধ্যে এলো হযরত বেলালের 2 হাত বানলো, 2 পা বানলো, এরপরে চলন্ত ঘোড়ার লেজের সাথে বেলালের দেহ বেঁধে দিল। মরুভূমির মক্কার পাথরের উপর দিয়া, উত্তপ্ত বালির উপর দিয়া, খেজুর গাছের বাগানের কাঁটার উপর দিয়া বেলালের দেহ টানতেছে। কাঁটা ঢুকে আর পাথরের আঘাতে শরীর ফাটে, রক্ত বের হয়। ক্ষত বিক্ষত শরীর নিয়া মরুভূমি নির্জন জায়গায় হাত বানলো, পাও বানলো, বাইন্দা বুকের মধ্যে বিশাল আকারের পাথর দিয়া বলল, বেলাল হয় তুমি মুহাম্মদের ধর্ম ছাড়বা, নতুবা তোমাকে এইভাবে মরতে হবে। সকালে রেখে গেল, বিকেল বেলা এলো। এবার বেলালকে জিজ্ঞেস করে, বেলাল তুমি কি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো নাকি? বেলালের জবান দিয়ে কথা নাই, হাত বান্দা পা বান্দা, বুকের মধ্যে পাথর লড়তে পারে না কোন রকম। তিনি শাহাদাত আঙ্গুলিকে বালি থেকে একটু উপরে উঠাইয়া দেখালেন আর জিহ্বা নাড়াচাড়া করে বলছেন, সম্মতি দিলেন, বুঝালেন, হ্যাঁ আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ওই সিদ্ধান্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। এরকম ঈমান আনতে হবে। আমাদের দেশে কত ঈমানদার বড় বড় মুহাদ্দিস, আহারে
একজন মুহাদ্দিসের আমি অন্ধভক্ত ছিলাম। আমি সবসময় চাইতাম যে তার জুতাগুলি টাইনা দেই। আমি ঢাকা নাসারি আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, শাইখুল হাদিস, অসংখ্য হাদিস তার মুখস্থ। আর সেই শাইখুল হাদিস ঈমান দুর্বল হওয়ার কারণে তিনি দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে কি করলেন? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। দেয় নাই? কথা বুঝেননি আমার? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এরপরে কত মেয়ারা আছে কওমি জননী বানাইছে, যেরকম ঠিক কিনা? শুধু দুনিয়াকে পাওয়ার জন্য, ঈমান দুর্বল হওয়ার কারণে। কারণ একজন ঈমানদারের বক্তব্য হচ্ছে যে ইলাহুকুম ওয়াহিদ, আমার জীবন চাবে, আমার কল্লা চলে যাবে, ফাঁসি রশিতে ঝুলবো, কারাগারে ঝুলবো, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা, জীবনদাতা, বিধানদাতা, আশ্রয়দাতা, রিজিকদাতা, সার্বভৌমত্বের মালিক আর কাউকে মানি না। এটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ঈমান যারা এনেছেন তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান আর ইসলাম এক কথা নয়। ঈমান আর ইসলাম এক কথা নয়। ঈমান এনেছেন কিন্তু ইসলাম এখনো প্রবেশ করেন নাই। দেখুন আল্লাহ পার্থক্য করে দিলেন, এখানেও করলেন, সূরা আল ইমরানও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, যেইভাবে ভয় করার প্রয়োজন সেইভাবে ভয় করো, আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই আপনি হলেন ঈমানদার, কিন্তু মুসলমান হন নাই। বুঝতে পারছি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যা বলা আছে এটারে যদি বাস্তবে রূপ দিতে পারেন তখনই আপনি হবেন মুসলিম। তো লা ইলাহাতে কি বলা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা মানে কি? আমি ইলার তাফসীর করেছিলাম ইন্ডিয়াতে 2011 সালে। 6 জন ইসলাম কবুল করেছিল, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই ইলা মানে হচ্ছে আইনদাতা, জীবনদাতা, মরণদাতা, আশ্রয়দাতা, হুকুমদাতা, সার্বভৌমত্বের মালিক। লা ইলাহা, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো শাসন ব্যবস্থা মানি না। মানুষের তৈরি করা আইনের সামনে জীবন চলে যাবে, মাথা নত করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাকে বুঝে বাস্তব জীবনে আল্লাহর সামনে মাথা নত করে দিবেন, এটাকে বলা হয় মুসলিম। প্রশ্ন হচ্ছে হু ইজ মুসলিম? মুসলিম কে? জবাব হচ্ছে মুসলিম ইজ দ্য আনকন্ডিশন কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। মুসলমান বলা হয় তাকে যে ব্যক্তি বিনা শর্তে আল্লাহর হুকুম আহকামের সামনে, বিধানের সামনে, আল্লাহর আইনের সামনে মাথা নত করে দেয়, ওই ব্যক্তিকে বলা হয় পরিপূর্ণ মুসলমান। এখন আপনার জীবন দিয়ে আপনি তাকায় দেখেন আপনি পরিপূর্ণ মুসলমান হয়েছি কিনা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় পাগড়ি বাঁধেন, সন্ধ্যা 1000 বার জিকির পড়েন, রাতের বেলা 1000 বার জিকির করেন। আবার আপনার মতন হাজি সাহেব, গাজী সাহেব যখন মার্কেটে যান, আপনার সাথে 18-20 বছরের মেয়ে বোরকা ছাড়া আপনার সাথে মার্কেটে যায়। আসলে এরকম হাজি সাহেব আছে কিনা? মার্কেটে যায়। তাহলে আপনার মেয়ের গায়ে জিলবাব, এ পর্দা তুলে দেওয়া আপনার উপরে দায়িত্ব ছিল। মেয়ের গায়ে পর্দা উঠা ফরজ ছিল। আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, মাথায় পাগড়ি বাঁধেন, আপনার মেয়ে আপনার সাথে রাস্তা দিয়ে ল্যাংটা হাঁটে, সুতরাং আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারেন নাই। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি উমরা করেন, জমিনের চাষ করতে গেলে জমিনের আইল ঠেলেন, আপনি কি পরিপূর্ণ মুসলমান? না। আপনি 6 বার হজ করে আইছেন, হজ করে আসার পরে চিন্তা করলেন বুড়া বয়স হয়ে গেছে, টাকা পয়সা যা সেগুলোর কামে লাগাই। আপনি কি করলেন? রমরমা সুদের ব্যবসাতে লাগাই দিলেন। আপনি নামাজও পড়েন, হজও করেন, রাতের বেলা তাহাজ্জুদও পড়েন, আপনি আবার সুদও খান। তাহলে আপনি কি পরিপূর্ণ মুসলমান? পরিপূর্ণ মুসলমান হইতে পারেন নাই। এরপরে আপনি আসেন, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি মসজিদের সভাপতি বা সেক্রেটারি। যখন আপনার সামনে মসজিদের খতিব সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, আপনি নামাজের পরে ইমামকে ডাক দিয়ে বলেন, খতিব সাহেব যা কইছেন আর কইেন না, যদি কোন আগামী জুমা থেকে আর মসজিদে আসা দরকার নাই। এরকম চিত্র সমাজ আমাদের দেশে আছে নাকি নাই? জোরে কোন আছে না নাই?
এরপরে আপনি হাজী সাহেব মাথায় পাগড়ি আছে, টুপি আছে, মেসওয়াক আছে, সব আছে। আপনার সামনে যখন খতিব সাহেব আল্লাহর আইন দিয়ে সমাজ চালাবার, দেশ চালাবার কথা বলে, রসুলের মডেল, রসুলের আদর্শ দিয়া রাষ্ট্র গঠনের কথা বলে, আপনি কেন হুজুর মসজিদে বসে বসে রাজনীতি করেন, থাপড়াইয়া মসজিদ থেকে বাইরে করে দিও। এরকম মুসলমান হাজী সাহেব আমাদের সমাজে আছে নাকি নাই? আপনি কোন প্রকারের মুসলমান? আল্লাহর আইনের কথা বলে গায়ে আগুন লাগে। আপনি কোন প্রকার নবী প্রেমিক? রসুলের আদর্শের কথা, রসুলের দেওয়া রাষ্ট্র ব্যবস্থার কথা বললে আপনার গায়ে আগুন লাগে। তার মানে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারেন নাই। আপনি আব্দুল্লাহ ইবনে উবাই, চাচতো ভাই বা জ্যাঠতো ভাই। প্রিয় বন্ধুগণ, কথা আর বেশি বাড়াবো না। আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, এখন ইসলামের অর্থ শুরু করলে তারপর অনেক ব্যাখ্যা এই আয়াতের উপরে। তারপরে ইসলামে প্রবেশের জন্য 10টা গেট আছে। এক একটি গেটের আলোচনা শুরু করলে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে অন্য কোনো সময় আল্লাহ যদি সঠিক টাইমে আসার সুযোগ দেয় 2-2.5 ঘন্টা প্রাণ ভরে আলোচনা শোনাবো। যেহেতু ওখানেও প্রায় 1.5-2 ঘন্টা কথা বলেছি, এখানেও প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আগামীকালকে জুমার নামাজ, আবার যেতে হবে বগুড়া, কাহালু। সুতরাং প্রতিদিন এভাবে কথা বলা আপনাদের খেদমতে শুধু এটাই আরজ করতে চাই। আমরা মুসলমান, ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের কথা বলা, হাঁটা চলা, বক্তব্য, বিয়ে শাদী, সহবাস করা, পায়খানা যাওয়া, বের হওয়া, আমাদের ব্যবসা বাণিজ্য, রাজনীতি, স্লোগান যা কিছু আছে সব যদি ইসলাম নামক ঘরে ঢুকাইতে পারি তাহলে হব মুসলিম। আর মরার পরে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এরকম মুসলমান হইতে চান তো ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে বলবো, অনেক দেখেছেন, অনেক শুনেছেন, আর নয়। আমরা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামে আন্দোলনে ঢুকতে হবে। একামতে দিন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঢুকতে হবে। দিন প্রতিষ্ঠা করা তেমন ফরজ, নামাজ আদায় করা যেমন ফরজ। যখন ঠিক কিনা? আজকে যারা ইসলামী আন্দোলনে এখন ঢুকেন নাই, সহযোগী হন নাই, ফরম পূরণ করেন নাই, রিপোর্ট রাখেন না, চেষ্টা করেন না, টাকা পয়সা দেন না, মরার পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য তুমি কি করেছো, জবাব দিবেন কি? এই জন্য আসুন, দিন কায়েমে ইসলামে নারীদের ভূমিকা, ইসলামে সাহাবাই কেরামের ভূমিকা, নবীদের ভূমিকা কি, বিশাল আলোচনা। আমি সেই দিকে না গিয়ে আসুন আমরা অবশ্যই আল্লাহর ওলিদেরকে সম্মান করি। যে ওলি আমাকে কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিবেন 100 বার তার কথা মানব। আর যে ওলি কোরআন হাদিসের বাহিরে যাইয়া বেদাতি কাজের দিকে নির্দেশ দিবেন সেই ওলির মাথায় লাথি মেরে চলে আসা ফরজ। কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানি না। যখন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ঈমান আনে তাদের ওলি হচ্ছেন আল্লাহ। আবার আল্লাহ তাদের ওলি, অর্থাৎ বন্ধু। ওলি মানে কি? বন্ধু, মুরব্বী। তো সুতরাং আমরা জোনপুর সবসময় তাওহীদের পক্ষে কথা বলেন, আলহামদুলিল্লাহ। কোন জোনপুরি দাদা হুজুররা থেকে শুরু করে সবাই তাওহীদ। আমার আব্বাও জোনপুরি হুজুরদের মুরিদ ছিলেন, আমার শ্বশুরও এখনো আছেন। আমার দাদা শ্বশুর 108 বছর বয়সে মারা গিয়েছেন। আপনার উজানি মাদ্রাসার যে মোবারক করিম সাহেব, তার ভাগিনা হন আমার দাদা শ্বশুর, তিনি মারা গিয়েছেন। তো এই সবাই জোনপুরে ভক্ত। কারণ জোনপুর যদি তাওহীদের পক্ষে কথা বলে, রিসালাতের পক্ষে কথা বলে, আখিরাতের পক্ষে কথা বলে, কোনো বেদাত না করে, আমরা তাদেরকে অবশ্যই কলজা দিয়ে ভালোবাসবো। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক এই জোনপুরের সিলসিলাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুন বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। মাহফিলের শেষ কথা হচ্ছে ভাই, 1 নম্বরে মুসলমান তো হবই, ঈমান আনার পরে 1 নম্বর দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে বলেন কি করা? নামাজ আদায় করা। আব্বা আমার খেদমত করবেন, আব্বা আমাকে সম্মান দিবেন, মিথ্যা কথা বলবেন না, ওজনে কম দিবেন না, ঠকবাজি করবেন না, ধোঁকাবাজি করবেন না। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।